হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া আবারও চলে আসলাম একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল এগ চাউমিন। দেখেছো কি সুন্দর ভেজিটেবল এগ চাউমিনটা হয়েছে। আজকের এই রেসিপিটা সঠিক পদ্ধতিতে বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। তো এই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমেই একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে একটু বেশি করে জল নিয়ে নিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এবার জলটা ভালো করে গরম হতে দেব। সাদা তেল আর লবণের জলটা ফুটে গেলেই না আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। তোমরা একটু চেষ্টা করবে চাউমিনের থেকে একটু বেশি করেই জল দেওয়ার, যাতে চাউমিনটা একটার সাথে একটা না লেগে যায়। এখন আমার চাউমিনটা পারফেক্ট বয়েল হয়ে গেছে, আমি একবার চেক করে নিয়েছি, তোমরা একবার চেক করে নেবে। এরপর একটা ছাঁকনির সাহায্যে গরম জল থেকে চাউমিনটা ছেঁকে নিয়ে একটা ঝুড়িতে রেখে দেব ভালো করে জল ঝরানোর জন্য। এরপর ঝুড়ির মধ্যে থাকা চাউমিনগুলো না ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে ধোয়ার ফলে গরম ভাবটা কেটে যাবে আর চাউমিনটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর চাউমিন থেকে জল ঝরে গেলে আমি একটু সাদা তেল হাতে নিয়ে নিয়েছি। এবার আলতো হাতে সাদা তেলগুলো চাউমিনের সঙ্গে মিক্স করে নেব, যাতে একটার সাথে একটা না লেগে যায়। আর এইদিকে আমি ডিমের ভুজিয়াটা করে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি মাত্র, আর কিছুই নয়। চলো এবার বলি ভেজিটেবল চাউমিন বানাতে কি কি সবজি আমি নিয়েছি বাঁধাকপি কুচানো, গাজর কুচানো, বিনস কুচানো, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। তোমরা চাইলে আরও বেশি ভেজিটেবল অ্যাড করতে পারো। এরপর কড়াইটা গরম করে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সমস্ত রকমের সবজিগুলো এবার আস্তে আস্তে ভেজে নেব। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি গাজরটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। তোমরা সবসময় চেষ্টা করবে যে সবজিগুলো একটু শক্ত বেশি সেই সবজিগুলো আগে ভেজে নেওয়ার, না হলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। গাজরটা আমার 50% ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার অ্যাড করব কুচিয়ে রাখা বাঁধাকপি আর গাজরটা এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার অর্ধেকটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব যে বিনস কেটে রেখেছিলাম সেই বিনসগুলো। এরপর সমস্ত রকমের সবজি দেওয়া হয়ে গেছে। আমি এবার সমস্ত রকমের সবজিগুলো ভালো করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব একটু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর লবণ। এরপর সবজিতে লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তারপরেই দিয়ে দেব চাউমিনটা। পুরো চাউমিনটা আমার দেওয়া হয়ে গেছে। এখন না ভালো করে সবজির সঙ্গে চাউমিনটা আমি মিক্স করতে থাকবো। এরপর হাতে কিছুটা সময় নিয়েই ভালো করে চাউমিন আর সবজিগুলো মিক্স করতে হবে। আর যেহেতু চাউমিনটা আমি হোমমেড বানাচ্ছি সেই জন্য খুব একটা কিছু ইউজ করব না, শুধুমাত্র আমার কাছে কন্টিনেন্টাল যে সসটা ছিল সেটাই দিলাম। তোমরা চাইলে এখানে সয়া সস বা কাসুন্দিও ইউজ করতে পারো। আরও ভালো করে সসের সঙ্গে চাউমিনটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখন আমি চাউমিনের সঙ্গে সসটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর স্মেলটা সুন্দর আসার জন্য আমি এখানে ইউজ করেছি হাফ চামচের মতো জিরা পাউডার। আর আগের থেকেই ভেজে রাখা ডিমের ভুজিয়াটাও এরপরে দিয়ে দিয়েছি। এরপর সবগুলি উপকরণ একসঙ্গে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট দোকানের মতো এগ ভেজিটেবল চাউমিন। আর এই চাউমিনটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, কারণ এতে সব রকমের সবজিও অ্যাড করা আছে আর বাচ্চাদের মন মতো চাউমিনটাও আছে। অ্যাট লাস্ট এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলেই আমাদের চাউমিনটা একদম রেডি হয়ে যাবে। তোমরা যদি কাঁচা পেঁয়াজ খেতে না পছন্দ করে থাকো তাহলে সবজিগুলো ভাজার সময় পেঁয়াজটা অ্যাড করে দিতে পারো। এখন আমাদের দোকানের মতো পারফেক্ট এগ ভেজিটেবল চাউমিন রেডি। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।